রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ধমকের সুরে কথা বলা ও হুমকির বিষয়ে মুখ খুলেছেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, সম্প্রতি সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিওতে দাবি করেছেন রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমি ধমকের সুরে কথা বলেছি এবং তাদের নানাভাবে হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছি, অথচ বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার এই অভিযোগ পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচারের নামান্তর। ঘটনার সূত্রপাত হয় গতকাল সকালে, যখন ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায়। মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ 2,20,000 টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে 1 লাখ টাকা পরিশোধ করে নিহতের পরিবার। বকেয়া থাকে 1,20,000 টাকা। এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ আমাদের নেই। পরবর্তী সময়ে শিশুটির পরিবার ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকুই বলতে চেষ্টা করি যে টাকা কমানো বা মওকুফ করার এখতিয়ার সম্পূর্ণ আপনাদের। আমি শুধু অনুরোধ করতে পারি, দিশাহারা নিহতের পরিবার কর্তৃপক্ষের কাছে বিল মওকুফের ব্যাপারে অনুরোধ করার সময়ে সেখানে হাসপাতালের একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি কোনো রকম সহায়তা করতে অস্বীকৃতি জানান। ওনার সঙ্গে বারবার কথা বলতে চাইলেও উনি কথা বলতে রাজি হননি। কুমিল্লায় অবস্থান করায় সেখানে সশরীরে গিয়ে সহযোগিতা করার সুযোগ আমার ছিল না। সেজন্য আমার পরিচিত 2 ভাইকে আমি হাসপাতালে যাওয়ার জন্য বলি, যাতে ওনারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তরের ব্যাপারে নিহতের পরিবারকে সহযোগিতা করতে পারেন। এই বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতালে ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয়, যা স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে একজন ব্রিগেডিয়ার আমাকে ফোন করলে আমি তাকে এভাবেই বলি যে টাকা কমানোর ব্যাপারে আমি মানবিক জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করতে পারি কেবল। সে অনুরোধ আপনারা বিবেচনা করবেন কি করবেন না তা একান্তই আপনাদের প্রাতিষ্ঠানিক পলিসিগত সিদ্ধান্ত, কিন্তু আপনারা তো আমাদের অনুরোধটাই শুনছেন না। দায়িত্বরত কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। এরকম অসহযোগিতামূলক আচরণ কি নিহতের পরিবার ডিজার্ভ করে? সির্ফ টাকার জন্য একটা বাচ্চা শিশুর লাশ আপনারা আটকে রাখছেন, তার পরিবারের অনুরোধটুকু পর্যন্ত শুনছেন না। এটা কোন ধরনের পেশাদার আচরণের উদাহরণ? ফেসিবাদ পরবর্তী বাংলাদেশে একজন নিহতের অসহায় পরিবারের সাথে এই ধরনের অমানবিক আচরণ আদৌ গ্রহণযোগ্য কিনা এসব শুনে উনি নিজে ব্যাপারটি মীমাংসা করবেন বলে আমাকে আশ্বস্ত করেন। মূল ঘটনা এই পর্যন্তই।